ব্যবসা করে কামায় দেয়, কত কষ্ট করে মানুষের ব্যবসা করে কামায়। আর তুই ওই ব্যবসায়ীর কাছে গিয়ে চাঁদা চাবি, শালা ওইটা নিয়ে তোর মায়েরে খাওয়াবি, বাপেরে খাওয়াবি, বাল বাচ্চারে খাওয়াবি। এটা হালাল? এটা একদম হারাম। লাঠিসোঁটা নিয়ে থাকার জন্য আমাদেরকে একটা অনুমতি দেওয়া হোক। সরকারের কাছ থেকে আমরা আশা করি সরকার আমাদের ব্যবসায়ীদের দিক বিবেচনা করে সরকার একটু পদক্ষেপ নেবেন, আমাদের শেল্টার দিবেন, আমরা যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করে বাড়িতে যেতে পারি, বাড়ির থেকে আবার দোকানে ব্যবসা কেন্দ্রে যাতে আসতে পারি, এই নিরাপত্তা দেওয়ার হলো সরকার। তো দুঃখের বিষয়, কিছু লোকের কারণে আজকে সরকার দুর্নাম হচ্ছে। এই দুর্নাম সরকার গুছাইতে পারে। সরকারের লোক, চতুর্দিকে সরকারি লোক আছে, তারা যদি ইমানের সহিত দায়িত্ব পালন করে তাহলে আমার মনে হয় না এই ধরনের অকারণ আবার ঘটবে। আমাদের ব্যবসার অবস্থা বেশি ভালো না। এইসব ঘটনা ঘটলে ব্যবসায়ের একটা মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। ব্যবসায়ীরা দূর দূরান্ত থেকে আসে, অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসে এখানে ব্যবসা করার জন্য। আইসা যদি এইগুলো দেখে খুন খারাপি, চাঁদাবাজি, তাহলে তো ব্যবসা হবে না। সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, আমরা সবার এখানে আমরা চিঠি দিব বা জানাবো যে আমাদের জানি নিরাপত্তার জন্য কি করণীয়, আমরা এই পদক্ষেপ নিছি, আপনারা আমাকে অন্তত এই লাঠিসোঁটা নিয়ে থাকার জন্য আমাদেরকে একটা অনুমতি দেওয়া হোক, যাতে আমরা সবাই জানতে পারে যে না, আমরা আমাদেরও এই ডিফেন্স দেওয়ার মতন ক্ষমতা আমাদেরও সরকার আমাদেরকে দিছে। যেগুলো যারা করে লজ্জাও নাই, ছালার জন্মেরও ঠিক নাই। তোরা ব্যবসা করবি, ব্যবসা করে কামায় দেয়, কত কষ্ট করে মানুষের ব্যবসা করে কামায়। আর তুই ওই ব্যবসায়ীর কাছে গিয়ে চাঁদা চাবি, শালা ওইটা নিয়ে তোর মায়েরে খাওয়াবি, বাপেরে খাওয়াবি, বাল বাচ্চারে খাওয়াবি। এটা হালাল? এটা একদম হারাম। তো হারাম খাবি তোরা, তো হারামের কাজই তো তোরা করতে ইচ্ছা জাগবো। তো হারাম কামাবি না, হারাম কাজ করতে যাবিও না। আমার মনে হয় তোরা এদিক দিয়ে যদি লজ্জা দেওয়া যায় তাহলে মনে হয় ওরা ঠিক হবে, আর নাহলে ওরা ঠিক হবে না। দল মত নির্বিশেষে যাতে এই সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স, সন্ত্রাসী যেই হোক, চাঁদাবাজ যেই হোক, তাকে তার কোনো দল নেই, প্রতিহত করা এবং আইনের আমলে নিয়ে আসা, সেটা যে দলেরই হোক না কেন। যদি কোনো ব্যবসায়ী মহলেরও কোনো নেতা এই ধরনের চাঁদাবাজি কি অন্যায় কাজ করে, তাকে যেন প্রতিহত করা হয়, তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে। ব্যবসায়ীদের মাঝে যে আতঙ্ক বিরাজ করছে সেটা নিরসন হবে এবং ব্যবসার পরিবেশ আপনার সুষ্ঠু হবে এবং ব্যবসার যে চলমান গতি সেটা আপনার পুনরুদ্ধার হবে। তা আমি চাই যে সোহাগের মধ্যে যে ঘটনা ঘটে গেছে সারা বাংলাদেশের জন্য আর এই ধরনের ঘটনা ঘটে, এটার জন্য খুব তরিজ্ঞ, কারণ আমাদের আইনের পরীক্ষাগুলি খুব দিলে যাতে এই ধরনের বিচারগুলি একটি ট্রাইব্যুনাল গঠন করে খুব শর্ট পিরিয়ডের মধ্যে এগুলি নিষ্পত্তি করে দৃষ্টান্তমূলক একটা উদাহরণ রাখা উচিত বলে মনে করি।